আচ্ছা, কিবোর্ডের অক্ষরগুলো প্রথম নজরে এলোমেলো দেখায় কেন? এটি কি আসলে এলোমেলো করা তৈরি হয়েছে, নাকি এর পিছনে কোনো ঐতিহাসিক কারণ কিংবা ব্যবহারিক বিবেচনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে? এ সকল প্রশ্নের উত্তর খোঁজব আজ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলটিতে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারা যেন এই তথ্যগুলো জানতে পারে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি কোয়ার্ট্রি লেআউট। কোয়ার্ট্রি কিবোর্ড লেআউট, যা ল্যাটিন স্ক্রিপ্ট কিবোর্ড এর জন্য সবচেয়ে সাধারণ লেআউট, 1860-এর দশকে ক্রিস্টোফার সেলস দ্বারা এই ডিজাইন করা হয়েছিল। এটি মূলত যান্ত্রিক টাইপারদের জ্যামিং প্রতিরোধ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ল্যাটিন লেআউটটি দ্রুত ধারাবাহিকভাবে টাইপ করার সময় যান্ত্রিক জ্যাম হওয়ার সম্ভাবনা কমাতে সাধারণত এই অক্ষরজোড়া আলাদা করে রাখা হয়, যাতে কম্পিউটার টাইপিংয়ের সময় কোনো ধরনের হ্যাঙ্গিং কিংবা বাফারিং না দেখা যায়। যে ঐতিহাসিক বিবর্তন, সময়ের সাথে সাথে কোয়ার্ট্রি বিন্যাসটি প্রমিত এবং ব্যাপকভাবে গৃহীত হয়েছে, যদিও এর নকশা আধুনিক প্রযুক্তির থেকে কম প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর পরিচিতি ও জড়তা এটিকে অনেক ভাষার কিবোর্ডের জন্য প্রভাবশালী বিন্যাস করে তুলছে। এর একটি কারণ হচ্ছে বর্তমান যুগে টাইপিংয়ের জন্য এটি বেশি ব্যবহৃত হচ্ছে না এবং মানুষের মধ্যে একটা জড়তা দেখা দিচ্ছে। অর্গনমিক্স, যদিও কোয়ার্ট্রি লেআউটটি আধুনিক এর্গোনিক্স নিয়মগুলো মাথায় রেখে ডিজাইন করা হয়নি, এটি পরবর্তী কিবোর্ড ডিজাইনারদেরগুলোকে প্রভাবিত করছে। টাইপিং দক্ষতা এবং স্বাচ্ছন্দ্যের উন্নতির জন্য ডভরাক এবং কোলোমাকের মতো বিকল্প লেআউটগুলি তৈরি করা হয়েছে, কিন্তু কোয়ার্ট্রির প্রবেশ করার অবস্থানের কারণে এগুলো ডিফল্ট হয়ে গেছে। কারণটি হচ্ছে কোয়ার্ট্রি লেআউট বর্তমান যুগে সকলেই ব্যবহার করে এবং সকলেই মোটামুটি এটির উপর পরিচিত আছে। তো তারা যখন নতুন লেআউট পায় তখন তারা সেটার উপর জড়তা কাজ করে এবং ভালোভাবে তারা টাইপ করতে পারে না, এবং এই কারণে কোয়ার্ট্রির কারণে সেগুলো ডিফল্ট হয়ে গেছে। স্থানীয়করণ এবং অভিযোজন, বিভিন্ন ভাষা এবং অঞ্চল তাদের নির্দিষ্ট অক্ষর এবং চিহ্নগুলোকে মিটমাট করার জন্য মৌলিক কোয়ার্ট্রি বিন্যাস মানিয়ে নেয়। এই অভিযোজন কখনো কখনো কি প্লেসমেন্ট ভিন্নতার দিকে নিয়ে যায় এবং অতিরিক্ত অক্ষর বা ফাংশন সমর্থন করার জন্য অতিরিক্ত কি যোগ করে। প্রযুক্তি বা সামঞ্জস্যতা, কম্পিউটিং প্রযুক্তির পাশাপাশি কিবোর্ড বিকশিত হয়েছে। আধুনিক কিবোর্ডগুলো নেভিগেশন, সম্পাদনা এবং মাল্টিমিডিয়া নিয়ন্ত্রণের মতো ফাংশনগুলির জন্য অতিরিক্ত কিগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিদ্যমান প্রথার সাথে সামঞ্জস্য বজায় রেখে স্ট্যান্ডার্ড লেআউটে একত্রিত হয়। সংক্ষেপে, যদিও কিবোর্ডের অক্ষরগুলি বিন্যাস নির্বাচনে প্রদর্শিত হতে পারে, এটি ঐতিহাসিক উন্নয়ন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং টাইপিং অনুশীলনের বিবর্তনের মধ্যেও নিহিত। বছরের পর বছর ধরে প্রস্তাবিত আলোচনা এবং বিকল্প লেআউটের সত্ত্বেও কোয়ার্ট্রির ব্যাপক গ্রহণযোগ্যতা এবং বিদ্যমান সিস্টেমের সাথে সামঞ্জস্যের কারণে বেশিরভাগ ল্যাটিন স্ক্রিপ্ট। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন। ধন্যবাদ।